শুক্লপক্ষের চতুর্থী তিথি এই দিন এই জন্য সেলিব্রেট করা হয়, সবাই খুব উৎসব করেছিলেন এবং গণেশের পুজো সবার প্রথম হবে এটা আশীর্বাদ হয়েছিল। এই গণেশের মূর্তি দেখে চন্দ্রদেব উপহাস করেছিলেন বলে গণেশ তাকে অভিশাপ দেয় যে তোমার এই সৌন্দর্য থাকবে না। তো সেই জন্য চতুর্থীতে চন্দ্র দর্শন নিষিদ্ধ। যদি আপনি চন্দ্র দর্শন করে ফেলেন চতুর্থীতে, শুক্ল চতুর্থীতে, তাহলে আপনি বিনা দোষে কলঙ্ক পাবেন। এটা যদি বাই চান্স দর্শন হয়ে থাকে, আপনি জানেন না, আগেও হয়তো করে থাকেন, এর মুক্তির যে মন্ত্র সেটা আমি বলে দিচ্ছি, এটা পাঠ করবেন বা শুনবেন, তাহলেও আপনার কাজ হবে। সিংহ প্রসীন মবধীত সিংহ জম্বা বতাহত সুকুমার কুমারধি তব হিসা সমান্তাকা। এটা বম্ব বৈবর্ত পুরাণে এটা লিপিবদ্ধ আছে। তো এবার গণেশ পুজো সবারই করা উচিত। গণেশ পুজো সিদ্ধি সমৃদ্ধি এগুলোর জন্য, বিশেষ করে দেখবেন ব্যবসা স্থল থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে গণেশের পুজো আগে। তো আমাদের অন্নপূর্ণা মন্দিরে গণেশের যথারীতি পূজা, যজ্ঞ, অভিষেক এগুলো হবে। এবং এই যে মন্ত্র, যারা দৈনাদশ